সেই কোভিড-19 অতিমারির সময়েও বাংলাদেশের ইন্ডাস্ট্রি গুলি যাতে সচল থাকে, গার্মেন্টস গুলি যাতে সচল থাকে, ব্যবসায়ীরা ব্যবসা যাতে করতে পারে সেই ব্যবস্থা নিয়েছিলাম। শিক্ষার্থীরা পড়াশোনা যাতে করতে পারে সেটা আমরা অনলাইনে এবং টেলিভিশন মাধ্যমে শিক্ষার ব্যবস্থাও আমরা নিয়েছিলাম। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছি, টেস্টিং করেছি। কোনো ধনী দেশও কিন্তু বিনা পয়সা টেস্টিং করায়নি, ভ্যাকসিন দেয়নি, কিন্তু আমি দিয়েছি। ওই টাকার জন্য আমার দেশের মানুষ মরবে বা কষ্ট পাবে সেটা তো আমি চাইনি। কাজে নির্বিচারে ২,০০০ টাকা খরচ করেছি এবং তাদেরকে দিয়েছি। এমনকি কোভিড ফান্ড আমি গঠন করেছিলাম বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে ৫ কোটি টাকা দিয়ে। প্রতিটি শ্রেণী পেশার মানুষ, ইমাম মুয়াজ্জিন থেকে শুরু করে আমাদের শিল্পী, কবি, সাহিত্যিক, সাংবাদিক, এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে আর্থিক সহায়তা দিয়েছি। আর বিনামূল্যে মুজিব বর্ষের অনুষ্ঠান আমরা সেই টাকা বিনামূল্যে বাংলাদেশের ভূমিহীন গৃহহীন মানুষকে ঘর করে দেওয়া আশ্রম প্রকল্পের মাধ্যমে সমগ্র বাংলাদেশে এই ঘর করে দিয়ে বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না সেই লক্ষ্য নিয়ে কাজ করেছি। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বিদ্যুৎ শতভাগ দিয়ে প্রত্যেক ঘরে আলোকিত করা, সাক্ষরতার হার ৭৮.৮% উন্নীত করা এবং দেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি এবং সোশ্যাল সেফটি নেট, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে শুরু করে কোনো শ্রেণী পেশার মানুষ বাদ যায়নি, এদের জন্য আমরা কাজ করিনি। বিনা পয়সায় বই দেওয়া, প্রাইমারি থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বৃত্তি দিয়ে দেওয়া, উপবৃত্তি দেওয়া, যুব সমাজের কর্মসংস্থানের ব্যবস্থা, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন দেওয়া, টেলিভিশন থেকে শুরু করে বিমান থেকে সবকিছু বেসরকারি খাতে উন্মুক্ত করে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে এবং কি প্রত্যেকটা গ্রামে প্রতিটি পরিবার জন্য মানে আর্থিকভাবে মানে সচ্ছল হয় তার জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্প বাস্তবায়ন করা, আমার গ্রাম আমার শহর করে প্রত্যেকটা গ্রামকে আমরা শহরে উন্নত এবং রাস্তাঘাট পুল ব্রিজ সব করেছি এবং নিজেদের টাকায় আমরা পদ্মা সেতু নির্মাণ করে আমরা বিশ্বকে দেখিয়েছি যে আমরা পারি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে যে কথা বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে আমাদের পারে না। আমরা বাঙালি, আমরা যেটা বলি আমরা সেটা অর্জন করতে পারি। কাজে আমি এটাই বলবো যে আজকে সবাইকে শক্ত থাকতে হবে, সবাইকে সজাগ থাকতে হবে এবং দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যাবে না। এই ইউনূসকে ক্ষমতা থেকে হটানোর জন্য যেখানে যা আছে সেভাবে প্রস্তুত হতে হবে, সেভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমি এই ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে দল মত নির্বিশেষে সকলকে আমি আহ্বান জানাবো। সবাইকে ধন্যবাদ। আজকে যারা এইভাবে নির্যাতিত কষ্ট পাচ্ছেন আমি তাদের প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি জানাচ্ছি। ঘর বাড়ি যাদের পুড়ে গেছে আল্লাহ যদি দিন দেয় ইনশাল্লাহ সবই আমরা করে দেবো। যা লুটপাট করেছে তাদের শাস্তি হবে, আর যারা এভাবে করছে তাদেরকে আমি নিশ্চয়ই সহযোগিতা করব। একটু খালি দিনটা ফিরতে দেন। আমি যত দূরেই থাকি আমি বাংলাদেশের মানুষের কাছেই আছি, আমি শুধু এটুকু বলতে পারি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয়।